একটু খেয়াল করে দেখেন। এক্সকিউজ মি, হ্যালো। জি আপু বলেন। আপু, ইলিয়াস নামে একটা পার্সেল ছিল। ও আচ্ছা, দেন আমার কাছে, আমি ডাক দিতেছি। এই কই, তুমি শুনছো? একটা পার্সেল আসছে। আচ্ছা আপু, আপনি যে বেবি নিয়ে আসছেন পার্সেল দিতে, ওকে বাসায় রেখে আসতে পারলেন না? আসলে আপু, আমি ছাড়া আমার মেয়ের এই দুনিয়াতে কেউ নাই। এই জন্য আমার বেবিকে নিয়েই আমি ডেলিভারি দিই। সবই তো বুঝলাম, কিন্তু এই যে বাচ্চারা নিয়ে গরমের মধ্যে ঘোরাফেরা করেন, ওর তো সমস্যা হবে। অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। তো বাবুরে খাওয়াইছেন কিছু? আসলে দুধটা ঠান্ডা হয়ে গেছে তো, এই বাইরে কোনো চায়ের দোকান থেকে একটু গরম পানি দিয়ে গরম করে তারপর খাওয়াই নেবে। সমস্যা নাই, আমার কাছে দেন, আমি দুধটা গরম করে দিই। আসেন, ভিতরে আসেন। না না আম্মু, না না আপু, থাকতে হবে। আচ্ছা আসেন, ঘরে আসেন। আপু, আমার কাছে দেন, দুধটা গরম করে নিয়ে আসি, আর আপনি এখানে বসেন। হ্যাঁ, আমি এখনই আসতেছি। এই চাকরি তুমি কবে থেকে করো? আর আমার মেয়েকে নিয়ে এই গরমের মধ্যে তুমি ঘোরাফেরা করো? ওকে নিয়ে তোমাকে চাকরি করতে হবে? কষ্ট যদি মেয়ের দেখতেন, তাহলে আর আমার মেয়ের রেখা এমনি চলে আসতেন না। আর কষ্ট দিয়ে কি করব? আমার মেয়ের দুধ লাগে, আমার মেয়ের ডাক্তারের খরচ লাগে, তারপর কত খরচই তো আছে একটা বাচ্চা মানুষের। মহিমা, আমারে তুমি মাফ করে দাও। আমি আসলে কি থেকে কি করে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। আমার মেয়েটারে ছাইরা আমি নিজের সুখের জন্য তোমাদেরকে কষ্ট দিতেছি, আমার মায়ারে কষ্ট দিতেছি। তুমি আমারে মাফ করে দাও। আমি তোমারে কইতেছি, তোমার আর চাকরি করতে হইব না। আমি মাসে মাসে যত খরচ আছে সব আমি দিব তোমাকে। আজকের পর থেকে তুমি আর এই ডেলিভারি ম্যানে কাজ করো না প্লিজ। দেখেন, আমি আসলে চাই না আমার জন্য আপনার সংসারটা নষ্ট হয়ে যাক। আমারে যেমনি ঠকাইছেন, অন্তত আর এইভাবে অন্য কাউরে ঠকায়েন না। মহিমা, আমি আমার মেয়েটার একটু কুলে নেই। আম্মা, আম্মু, আম্মু, আপু তোমাদেরকে ছাইরা অনেক দূরে চলে আসছি, অনেক কষ্ট দিতেছি। হ্যাঁ, আব্বারে মাফ করে দাও। আসলে আমার একটা কাজ আছে, কাজটা ইমার্জেন্সি দিতে হবে।